আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 15 সদস্যের স্কোয়াড নিয়ে জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলের ভেতরের খবর এবং পারফরম্যান্স বিবেচনায় ইতিমধ্যেই একটি খসড়া তালিকা অনেকটা চূড়ান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দলের 12-13 জন সদস্য প্রায় নিশ্চিত হলেও বাকি 2 জায়গার জন্য তাকিয়ে থাকতে হবে আসন্ন বিপিএল এর পারফরম্যান্সের দিকে। টপ অর্ডার এবং মিডল অর্ডার পরিকল্পনা। বিশ্বকাপের জন্য টপ অর্ডারের 4টি পজিশন মোটামুটি ফিক্সড। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান, এই 4 জনেই টপ অর্ডারে ব্যাট করবেন। পজিশন অদল বদল হলেও এই 4 জনের থাকাটা এক প্রকার প্রায় নিশ্চিত। পারভেজ হোসেন ইমন সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে এবং 4 নম্বর পজিশন উভয় জায়গাতেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন যে বিশ্বকাপ স্কোয়াডের ভাবনায় নেই তা এক প্রকার নিশ্চিত। 5 নম্বর পজিশনের জন্য অটোমেটিক চয়েস হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তার ধারাবাহিক পারফরমেন্স এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ফর্ম তাকে এই পজিশনে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বোলিং আক্রমণ ভাগ। পেস এবং স্পিন বোলিং ইউনিটে স্পিনার হিসাবে 3 জনের জায়গা পাকা। গত বছরের সর্বোচ্চ উইকেট শিকারী এবং বিগ ব্যাশের ডাক পাওয়া রিশাদ হোসেনের সাথে থাকছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান এবং বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ। পেস ইউনিটে 4 জন বোলারের জায়গা নিশ্চিত: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এই 4 পেসারই এখন দলের মূল ভরসা। ফলে 15 সদস্যের দলে 12টি স্পট ইতিমধ্যেই চূড়ান্ত, যেখানে 5 জন ব্যাটসম্যান, 3 জন স্পিনার আর 4 জন পেসার। এছাড়াও দলের 13তম সদস্য হিসাবে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আয়ারল্যান্ডের বিপক্ষে তার ম্যাচ জেতানো ব্যাটিং এবং ডেথ ওভারে বোলিং তাকে দলে ফেরার যোগ্য দাবিদার করেছে। ব্যাটিং গভীরতা বাড়াতে এবং 5ম বোলার হিসেবে তিনি টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। সাব্বির রহমান রুম্মনের ফেরার সুযোগ এবং বাকি 2টি স্পট। 14 এবং 15 স্কোয়াডের এই বাকি 2টি জায়গার জন্য লড়াই হবে মূলত 4 জনের মধ্যে: সাব্বির রহমান রুম্মন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি আর জাকের আলী অনিক। তবে এখানে সবচেয়ে বড় সুযোগ দেখছেন অভিজ্ঞ সাব্বির রহমান। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্ট সাব্বির রহমানকে বিবেচনায় রাখতে পারে। আসন্ন বিপিএলে ঢাকার হয়ে অন্তত 10টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। সেখানে ভালো পারফর্ম করতে পারলে সাব্বিরের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বারবার। তাই বিপিএল এর পারফরমেন্সেই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন 2 মাস পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টি-20 বিশ্বকাপের টিকিট। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।